আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশকৃতদের জরুরি নির্দেশনা। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফল প্রকাশিত হয়েছে। এতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৪১,৬২৭ জন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শূন্যপদে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফল প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে তা ওয়েবসাইটে দেখা যাচ্ছে। এবার সুপারিশ পেয়েছেন ৪১,৬২৭ জন প্রার্থী। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগপত্র দেবে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগপত্র প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র না দিলে প্রার্থীর অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার বিকেলে এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম এ ফলাফল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সৌদি রফিকুল আবরার হাতে তুলে দেন। এনটিআরসি জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ টেলিটকের মাধ্যমে http://ngi.telecom.com.bd ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে নিয়োগপত্র ডাউনলোড করতে পারবেন। নিয়োগপত্র প্রদানের পূর্বে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের জন্য প্রতিষ্ঠান প্রধান নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। এই কমিটি প্রার্থীর প্রাসঙ্গিক সনদ ও এনটিআরসির সুপারিশপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। শূন্যপদের তথ্য ভুল প্রদান, যোগ্যতা যাচাই ছাড়ার যোগদানপত্র প্রদান বা প্রতিষ্ঠানের কোনো আইনি জটিলতার কারণে কোনো সমস্যা হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করতে হবে। এসব ক্ষেত্রে এনটিআরসি দায়ী থাকবে না। কোনো প্রার্থী ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছে তা যোগদানের সময় ধরা পড়লে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে বিবেচিত হবে। একইভাবে পুলিশ ভেরিফিকেশনে অনুপস্থিত বিবেচিত হলে সুপারিশ বাতিল হয়ে যাবে। প্রার্থী যোগদান করলে যোগদানের ৭ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠান প্রধানকে ওয়েবসাইটে গিয়ে জয়েনিং স্ট্যাটাস অপশনে ইয়েস ক্লিক করে তথ্য নিশ্চিত করতে হবে। যদি প্রার্থী যোগদান না করে তাহলে নো ক্লিক করে উপযুক্ত কারণ উল্লেখ করতে হবে। ধন্যবাদ।